এক নম্বর প্রশ্ন হইল, জিনে মানুষকে কেন ধরে? واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان। আলহামদুলিল্লাহ। সম্মানিত রোগী ভাই বোনেরা, আমার কাছে কয়েকটা প্রশ্ন আইছে, যে প্রশ্নগুলা সব মানুষের প্রত্যেক মানুষের জানা থাকার দরকার। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হইল, জিনে মানুষকে কেন ধরে? জিনে মানুষরে আমি আমার কবিরাজির অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝছি বা যতটুকু পাইছি, জিনে মানুষরে তিনটা কারণে ধরে। একটা হইছে মানুষের উপরে আশিক হইয়া ধরে, যেমন কিছু মহিলা জিন আছে পুরুষের প্রতি আশিক, আবার কিছু পুরুষ জিন আছে আমরা মহিলা মানুষের উপরে আশিক হইয়া ধরে, এই একটা কারণ। আর একটা কারণ হইছে দুষ্টমি কইরা ধরে, যে কোনো কারণে সে দুষ্টমি করে মানুষের কষ্ট দেওয়ার, শাস্তি দেওয়ার তার উদ্দেশ্য দুষ্টমি কইরা ধরে। আর আরেকটা কারণ হইল যে মানুষে এই জিনরে তাবে নেয়া, জিনের মাধ্যমে চালান দিয়ে মানুষের ধরায়। এই তিনটা কারণেই মানুষরে জিনে ধরে। এরপরে প্রশ্ন হইল, জিনের দ্বারা কি আমরা উপকৃত হব যদি জিন সাথে থাকে? না, কোনো সময় জিনের দ্বারাতে কোনো ব্যক্তি উপকৃত হওয়ার সম্ভাবনা নাই। যদি কোনো মানুষ মনে করে জিন সাধন কইরা জিনটা তাবেদারে আইন না, বা জিন আমার সাথে থাকার কারণে আমার বালা হয়, আমার ভালো হইব, এটা ভুল। জিন এমন এক জাতি, উগ্র জাতি। জিনে যদি মানুষের 12 আনা ক্ষতি করে, 4 আনা শুধু উপকার করে। 1 টাকার মধ্যে 16 আনার মাঝে শুধু 12 আনা ক্ষতি করব, আর 4 আনা উপকার করার চেষ্টা করব। এই জন্য জিন সাথে রাখা বা জিনটা তাবেদারে নেওয়া এটা সম্পূর্ণ বোকামি ছাড়া কিছুই না। এরপরে প্রশ্ন হইল, জিনে ধরলে তৎক্ষণাৎ ব্যবস্থা না নিলে কি ধরনের ক্ষতি হতে পারে? যদি জিন মানুষের শরীরে হুট করে প্রবেশ করে আর করার সাথে যদি তার কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তাহলে তার অনেক ধরনের ক্ষতি হতে পারে। যেমন ধরেন, একটা মানুষের বডির ভিতরে যখন একটা জিন প্রবেশ করে, তখন মানুষটার মানুষের গতি থাকে না। জিনে তার যা মনে চায় তা করে। যখন সে তার বডিটা, তার দেহটা, তার শরীরটা আর মানুষের থাকে না, এটা জিনের নিয়ন্ত্রণে যায় কি, তখন দেখবো আপনারা দেখছেন প্রায় মানুষ বা আমরা যে শত শত দেখি, জিনে ধরার পরে যে ব্যক্তি কোনোদিন ঘর থেকে বাইর হয় না, যে ব্যক্তি কোনোদিন খেওর সামনে বাইর হয় না, মহিলা মানুষ বা খেওর সাথে কোনোদিন দুষ্টুমি করে না, কিন্তু জিনে ধরার পরে সে শরীর কাপড় রাখতে বাধ্য না, সে ওয়ালের মাঝে মারে, পানিত পড়ে যায়, কারেন্ট হাত দিলে, বিভিন্ন ধরনের। এই জন্য জিন শরীরের ভিতরে আওয়ার পরে যত তাড়াতাড়ি হুজুর বা কবিরাজের মাধ্যমে জিন ছাড়ানোই উত্তম। এখানে জিন বেশি সময় থাকলে তার শারীরিকভাবে বা মানসিকভাবে বড় ধরনের ক্ষতি হইতে পারে। এরপরের প্রশ্ন হইল, আশিক জিন কি? আশিক জিন যে এটা হচ্ছে গিয়া, আশিক হয়েছে মানে যেমন যেভাবে আমরা কোনো পুরুষ মহিলারে ভালোবাসে বা কোনো মহিলা পুরুষে ভালোবাসে, এটা আশিক ওইটারে হয় যখন কোনো পুরুষ জিন কোনো মহিলার প্রতি আসক্ত হয়, আসক্ত হইয়া ধরে তার কাছ থেকে সে বুক করতে চায় তারে। যেমন খারাপ মানুষে, খারাপ পুরুষ খারাপ মহিলার সাথে খারাপ কাজ করতে চায়, খারাপ মহিলা পুরুষের সাথে খারাপ কাজ করতে চায়, মানে হে তার আশিক, মানে এটাই প্রেম ভালোবাসার যে সাবজেক্ট। এই জন্য আশিক জিন হয়েছে যে আসক্ত হইয়া, মানে যে জিন মানুষের ধরে, মানে মানুষের সাথে থাকে, এটা হচ্ছে আশিক জিন। এরপরে প্রশ্ন হইল, কিভাবে বুঝবো আমাকে জাদু করা হয়েছে? আপনারা যদি জাদু করা হয়, আপনি এইভাবে বুঝবা যে আপনার শরীরের কন্ডিশন ঠিক থাকতো না, আপনার শরীরের যে অবস্থান, শরীরের যে পজিশন, যখন আপনার শরীরের মাঝে জাদু করা হইব, তখন আপনার শরীরের মাঝে অবস্থান পরিবর্তন হয়ে যাব। যখন আপনার বালা লাগতো না, আপনার কোনো কিছু বালা লাগে না, আপনার কোনো কিছু শান্তি নাই, জানো অশান্তি করে, শরীরে জ্বালাফুরা করে, এই ধরনের আরও অনেক লক্ষণ আছে। যেমন আপনার শরীরের পজিশন মানে অন্যরকম হয়ে যাব যদি যখন আপনার শরীরে জাদু করা হয়। এরপরে প্রশ্ন হইল যে কারিন জিনের কাজ কি? কারিন জিন হইল প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন শয়তান দেয়া রাখছেন। পৃথিবীর মধ্যে যত মানুষ আইব, আদম আলাইহিস সালাম থেকে লাগাই এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আইব, সব মানুষের সাথে একটা কইরা শয়তান জিন থাকবে, এটা হচ্ছে কারিন জিন। এই জিনের কাজ হয়েছে মানুষের সবসময় দুঃখের মধ্যে রাখা, মানুষের ক্ষতি করা। এই হচ্ছে গিয়া ইবলিসের সদস্য। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের সাথে ইবলিসের একটা সদস্য দেওয়া দিচ্ছেন। এটা হচ্ছে কারিন জিনের কাজ হয়েছে মানুষের সময় দুঃখা দেওয়া, নষ্ট করা। আর আমি যতটুকু জানি, একমাত্র আমরা নবী
বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সাথে যে জিনটা আছেন খারেন জিন, সেই শুধু তবা কইরা আল্লাহ রসুলের হাত ধইরা সে এই খারাপ কাজ থেকে মানে খারাপ কাজ সে বাদ দিয়া সে দিনের ফটো আইছেন, অতটুকু আমি জানি। আর বাদ বাকি যত মানুষের সাথে খারেন জিন আছে সবাই তার উদ্দেশ্য ইবলিসের পক্ষে কাজ করা। এরপরে প্রশ্ন হইল জিন ও জাদু থেকে কিভাবে বাঁচবো। জিন ও জাদু থেকে বাঁচার উপায় একটাই, বেশি বেশি আমল করা। আপনি জিন ও জাদু থেকে যদি আপনি বাঁচতে চান, আপনি বেশি বেশি আমল করতে হইবা। 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়া লাগবো। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি ভইরা বুকে ফু দেওয়া লাগবো। সকাল সন্ধ্যা 2 বার শরীর বন্ধ করা লাগবো। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা লাগবো বা কোরআন তেলাওয়াত শোনা লাগবো। তাহলেই আপনি জিন এবং জাদু থেকে বাঁচতে পারবা ইনশাল্লাহ। এরপরে প্রশ্ন হইল জাদুর ক্ষতি করার নমুনা কি। জাদু ক্ষতি করার নমুনা কি? জাদু তো এইটা আগের প্রশ্নতে উত্তর দিছি যে জাদু যখন আপনার শরীরের মাঝে ক্ষতি করব তখন আপনি কিছু লক্ষণ আপনার মাঝে আইব। যখন আপনার শরীর স্বাভাবিক থাকতো না, এরপরে আপনার কথাবার্তা ভালো লাগতো না, সব কিছুর মধ্যে অসহ্য লাগবো, বেশি বেশি রাগ উঠবো, সব কিছু বিরক্ত লাগবো, বালা মাথাইলে মানুষের সাথে আপনার খারাপ ব্যবহার করবা, শরীর দেখবা খালি ঘুম ঘুম আয়, পাগলামি বাবায়, খালি গুসা উঠে, বিভিন্ন ধরনের এই জাদুর ক্ষতির নমুনা নিয়ে আমি বিস্তারিত ভিডিও করবো, আপনি পাইবা। এরপরে প্রশ্ন হইল জাদু কত প্রকার বা কত ধরনের। জাদু অনেক প্রকার, অনেক ধরনের। এটা আসলে মানে হিসাব করলে পরে এটা শত শত মানে কয়েকশো হইব জাদুর প্রকার এবং ধরন। আর আগে এই যে একটু আগে যে উত্তরটা দিছি জাদুর ক্ষতি করার নমুনা, এটার ভিতরে মোটামুটি এই নমুনাগুলা দিয়া হয়েছে আমি। এরপরে প্রশ্ন হইল জাদু কিভাবে কাজ করে, মানে জাদু মানুষের উপরে কিভাবে কাজ করে। মেডিসিন ঔষধ যেভাবে মানুষের শরীরের মধ্যে কাজ করে, জাদু ঠিক এইভাবে কাজ করে। ওষুধ খাইলে পরে যেভাবে মানুষের শরীরের মধ্যে অ্যাকশন করে, জাদু যখন মানুষ দুষ্ট মানুষ এবং ত্রান্তিক জাদুঘররা বা দুশ্মনেরা যখন মানুষের জাদু করে তখন তার শরীরের ভিতরে বিভিন্নভাবে মানে বিভিন্ন সিস্টেমে মানে তার এই জাদুর প্রভাবটা কাজ করে। এই যে আগে যে লক্ষণগুলো হয়েছে এই ধরনের লক্ষণ হইলেই আপনি বুঝতে পারবা। এরপরে প্রশ্ন হইল জিনের দ্বারা কি না এই আচ্ছা এটার তো উত্তর দিছি। এখন আমরা এই কয়েকটা প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তর দিছি। যে বিষয়গুলা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলোর উপরে সম্পূর্ণ বিস্তারিত মানে প্রশ্নের উত্তরের মধ্যে ব্যাখ্যা করার চেষ্টা করবো, আলোচনা করবো। আপনারা নিয়মিত যদি আমরা ভিডিও দেখেন তাহলে সুন্দর এই প্রশ্নের উত্তরগুলো পাইবা বা এই বিষয়গুলা উপরে বিস্তারিত আপনারা পাইবা ইনশাল্লাহ। আপনারা দোয়া করবা যাতে আমরা নিয়মিত ভিডিও দিতাম পারি, আর আমরা ভিডিও দেখে যাতে কোনো মানুষ উপকৃত হয়। যদি উপকৃত হয় তো এইটাই মনে হবে আমরা সফলতা। আল্লাহ আমরা এই বিষয়গুলো থেকে জাদু জিন থেকে বাঁচার তৌফিক দেব। আমরা সবসময় একটা বিষয় মাথাতে রাখতাম যে যেভাবে কোনোভাবেই যাতে জিন এবং জাদু আমরার উপরে আইয়া প্রভাব ফালাইতে পারে না, আমরা সতর্ক থাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।